প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হতে পারে এবং পরীক্ষাটি কারা নিবে, এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো চলুন শুরু করি। প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে আসলে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কারা নিবে। দেখেন, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা আপনার কিন্তু পিএসসি নিবে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আপনারা জানেন এই সার্কুলারটিও কিন্তু প্রকাশ করেছে পিএসসি। তো পরীক্ষাটি যেহেতু পিএসসি নিবে, তাহলে পিএসসির অন্যান্য যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সাথে এই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কিন্তু অনেক অংশে নির্ভর করবে। আপনারা জানেন যে বর্তমানে 45তম বিসিএস পরীক্ষার ভাইবা চলছে, 46তম বিসিএস পরীক্ষার রিটেন হয়েছে, 47তম বিসিএস পরীক্ষা আগামী 27শে নভেম্বর। এরপরেও আপনারা জানেন যে এটিও পরীক্ষার কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, রিটেন পরীক্ষা সামনে। এবং এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলারটি কিন্তু আপনারা জানেন যে হয়েছিল অক্টোবর মাসে। তো এই পরীক্ষাটা যেহেতু পিএসসি নিবে, তাহলে এই পরীক্ষাটা জানুয়ারি মাসে নেয়ার সম্ভাবনা রয়েছে। এখন জানুয়ারি মাসে নেয়ার কারণগুলো কি কি, এর পিছনে যৌক্তিক কি কি কারণ হতে পারে। প্রথমত হচ্ছে প্রাইমারির যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা এটা পিএসসি নিবে। তা পিএসসির যে অন্যান্য পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলি কিছুটা তারা গুছিয়ে তারপরে এইটা নেয়ার চেষ্টা করবে। এবং আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আপনার পরীক্ষা হওয়ার সম্ভাবনা, আপনার আপনার রোজা শুরু হওয়ার সম্ভাবনা আছে। এবং এই আপনারা জানেন যে তাহলে যদি রোজা শুরু হয় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এবং আপনার নির্বাচন থাকে ফেব্রুয়ারির শুরুর দিকে, তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা নেয়ার সম্ভাবনা নাই। যদি কোনো কারণে জানুয়ারি মাসে পরীক্ষা পিএসসি না নিতে পারে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা যদি না নিতে পারে, তাহলে কিন্তু পরীক্ষাটি মার্চ মাসের শেষ সপ্তাহে অথবা এপ্রিল মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা। ডিসেম্বর মাসে কোনোভাবেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আপনার নাই, 0%, 0 থেকে 1%। কোনো কারণে যদি মনে করে যে এই সরকার খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটি নিয়ে নেবে, প্রধান শিক্ষকের নিয়োগ দিয়ে দিবে কোনো কারণে, তাহলে মনে করেন হইতে পারে যে ডিসেম্বরের শেষ সপ্তাহে, তাও হওয়ার সম্ভাবনা নাই। এর কারণ হচ্ছে পরীক্ষাটি নিবে, আবারও আমি বলে রাখছি যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার যেহেতু পিএসসি দিয়েছে, সরকারি কর্ম কমিশন দিয়েছে, পরীক্ষাটা কিন্তু তাহলে পিএসসিই নিবে। তাহলে পিএসসির যে হাতে যে কাজগুলি রয়েছে, যে পরীক্ষাগুলি রয়েছে, এগুলো মোটামুটি তারা ঘুচিয়ে তারপরে এই পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করবে। দেখেন, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাইমারির যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এর সাথে কিন্তু এই পরীক্ষার এর সাথে কোনো সম্পর্ক নাই। কারণ এটা নিবে কিন্তু পিএসসি, আর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিবে কিন্তু বুয়েট। তাই এই দুইটার প্রশ্নের প্যাটার্ন যেমন আলাদা হইতে পারে, প্যাটার্ন বলতে হচ্ছে আপনার সিলেবাস একই থাকবে, কিন্তু পিএসসির পরীক্ষা নেয়ার যে ধরন একভাবে এবং আপনার বুয়েটের পরীক্ষা নেয়ার ধরন কিন্তু অন্যভাবে। তাই আমি এটাই সর্বশেষ বলতে চাই যে আপনারা যারা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটি দিবেন, তারা কিন্তু প্রশ্ন পিএসসির আদলে আপনারা পাবেন। কিছু কনফিউজিং প্রশ্ন থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার পিএসসির যে অন্যান্য যে নন ক্যাডার যে পরীক্ষাগুলি নেয়, ওই ধরনের প্রশ্নে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় এরকম প্রশ্নই আপনারা পাবেন। তো
তো সেজন্যে আপনারা প্রথমেই আপনারা হচ্ছে ওই যে বিগত সালের প্রশ্ন এবং হচ্ছে আপনার যে বিসিএস এর 35 থেকে 49তম বিসিএস পরীক্ষা পর্যন্ত আপনারা প্রশ্নগুলি পড়বেন এবং একই সাথে যে নন ক্যাডারের যে প্রশ্নগুলি আছে ওইগুলি আপনারা সলভ করবেন, ইনশাল্লাহ সেখান থেকে কিছু আপনারা কমন পাবেন। তো আজকের মেইন বিষয় ছিল যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কবে হতে পারে এবং পরীক্ষা কারা নিবে। এই ছিল আজকের আলোচনা। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে বা প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি বিষয়ক যদি কোনো তথ্য জানতে চান বা আপনারা যদি প্রস্তুতি নিতে চান, ইনশাল্লাহ আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। আপনারা যে কোনো তথ্য জানতে নিয়োগ পরীক্ষা সম্পর্কিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।